হ্যালো, গুড ইভনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক, অনেক ওয়েলকাম। আমার বার্থডে দিন দুপুরবেলা লাঞ্চে আমি কি খেয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখেই বুঝতে পারছো কত লোভনীয়, লোভনীয় খাবার বানিয়েছিল আমার মা। আর সত্যি বলতে প্রতিটা খাবারই ছিল ভীষণই সুন্দর। বার্থডের দিনের লাঞ্চটা শুরু করেছিলাম পোস্ত দিয়ে মিষ্টি মিষ্টি করে লাল শাক ভাজা দিয়ে। এইভাবে লাল শাক ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই প্রতি বছরের মতন এই বছরও আমার মা এইভাবে লাল শাক ভেজে দিয়েছিল আমার বার্থডের দিনকে। খেতে অসাধারণ হয়েছিল। লাল শাক ভাজা দিয়ে ভাতটা তৃপ্তি করে খেয়ে নেওয়ার পর খেয়েছিলাম মাছের তেল ভাজা দিয়ে ভাত। এই মাছের তেলটা মা পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছিল। এইভাবে মাছের তেলটা খেতে ভীষণ ভালো লাগে। আর আজকেও প্রতিদিনের মতোই রান্নাটা ভীষণ ভালো হয়েছিল। তারপরে খেয়েছিলাম আমার ভীষণ পছন্দের রসুনের ডাল। এই রসুনের ডালটা খেতে তো অসাধারণ হয়। আর এই রসুনের ডালের সাথে খাওয়ার জন্য মা দিয়েছিল অনেক রকমের ভাজা। যেহেতু জন্মদিন তাই জন্য ৫ ভাজা মা করে দেয়। তো আজকেও সেরকমই অনেক রকমের ভাজা করেছিল। তাই প্রথমেই আমার ফেভারিট আলু ভাজা দিয়ে এই রসুনের ডালটা ট্রাই করেছিলাম। অ্যাজ অলওয়েজ খেতে ভীষণ ভালো ছিল। আর তারপরেই ছাঁকা তেলে ভাজা ফুলকপি দিয়ে, আলু ভাজা দিয়ে আর এই রসুনের ডাল দিয়ে ভাতটা খেয়েছিলাম। এটাও যেন একটা হেভেন বাইট লাগছিল। আর আমার কাঁচকলা ভাজা খেতে বেশ ভালো লাগে, তাই মা কাঁচকলাও ভাজা করে দিয়েছিল, এটাও ভালো ছিল। আর মিষ্টি কুমড়োর কথাটা তো আলাদাভাবে না বললেই নয়। কুমড়ো আমার অতটা ভালো লাগে না, বাট এই বার্থডে দিন কুমড়োটা সত্যি ভীষণ ভালো লাগছিল। আমি শুধুও খেয়েছিলাম। আর সবথেকে শেষে খেয়েছিলাম এই বেগুন ভাজা। বেগুন ভাজা খেতে তো আমার ভীষণই ভালো লাগে। অন্য দিনের থেকে আজকের বেগুন ভাজার টেস্টটা আরও একটু বেশি ভালো লাগছিল, কেন জানি না। বাট সত্যি বেগুন ভাজাটা খেতে ভীষণ ভালো হয়েছিল। সব রকম ভাজাভুজি দিয়ে ভাতটা শেষ করার পর আমরা চলে গিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারির দিকে। এটা চিংড়ি মাছের ঠিক মালাইকারি নয়, আমার মা কাজু পোস্ত বাটা দিয়ে একটা চিংড়ি মাছের মালাইকারির মতোই রান্না করে। খেতে অসাধারণ হয়, মালাইকারির থেকে কোনো অংশে কম মনে হয় না এই রান্নাটা। চিংড়ি মাছের এই পদটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আমার মনে হচ্ছিল সব ভাতটাই এই চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিই। চিংড়ি মাছ মানেই আলাদা রকমের একটা ভালোবাসা। ছোট থেকেই আমি ভীষণই চিংড়ি মাছ পছন্দ করি। তাই চিংড়ি মাছ দিয়ে ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। তারপরে চিংড়ি মাছ দিয়ে খেয়ে নেওয়ার পরে মা দিয়েছিল আমাদেরকে দই কাতলা। এই দই কাতলাটা কি বলবো, এত সুন্দর হয়েছিল, মানে বলার মতন কোনো ভাষা নেই। মাছটা শুধুমাত্র দই, একটুখানি চিজ আর একটুখানি গোলমরিচ দিয়ে রান্নাটা করেছিল মা। আর খেতে মনে হচ্ছিল যেন অসাধারণ, মানে তার কোনো ভাষা নেই রান্নাটাকে বর্ণনা করার মতন। বার্থডের দিন রান্নাগুলো প্রতিটাই এত ভালো হয়েছিল, বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা খাবো, কোনটাকে ভালো বলবো, কোনটাকে বলবো একটু কম। প্রতিটা রান্নাই ভীষণ ভালো হয়েছিল। চিংড়ি মাছের মালাইকারিটা যেরকম অসাধারণ হয়েছিল, ঠিক এই দই কাতলাটাও আরও সুন্দর হয়েছিল। কোনোটাই এক অংশ কম বেশি কিছু হবে না। চিংড়ি মাছের মালাইকারি আর দই কাতলা দিয়ে খেতে খেতে পেট অলমোস্ট ফুল হয়ে গিয়েছিল। কিন্তু ফুল হয়ে গেছিলো বললে তো হবে না, মা অনেক কষ্ট করে প্রতিটা পদ রান্না করেছিল, তাই প্রতিটা পদই খুবই ভালোভাবে খেয়েছিলাম। এরপরেই আমরা খেয়েছিলাম সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল। এই সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝালটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমার চিংড়ি, ইলিশ, কাতলা ছাড়াও এই পমফ্রেট মাছটা ভীষণ পছন্দের। আর মা আজকে একদম ফ্রেশ টাটকা এনে মাছটা করেছিল, তাই মাছটার টেস্টটা আরও বেশি ভালো লাগছিল। আজকে মা এত বেশি রান্না করে ফেলেছিল যে খেতেই পাচ্ছিলাম না শেষের দিকে। খেয়েই যাচ্ছি, খাওয়ার আর শেষ হচ্ছে না। তাও মা যেহেতু ভালোবেসে রান্না করেছে, তাই না খেলে তো হবে না। তারপরে সব কিন্তু খেতে পারিনি, কিছু মায়ের জন্য রেখেছিলাম, মাও খেয়েছিল। তারপরে আজকে খেয়েছিলাম সবশেষে বাসন্তী পোলাও আর চিকেন কষা। আমি মাছের থেকেও বেশি চিকেন পছন্দ করি, মাটনের থেকেও বেশি চিকেন পছন্দ করি। চিকেন আমার কাছে একটা ভালোবাসার মতন, তাই জন্মদিন মানে চিকেনটা তো থাকবেই। আজকে এই যে বাসন্তী পোলাও আর চিকেন কষাটা খেতেও বীভৎস ভালো হয়েছিল। মা আজকে চিকেনটা একটু অন্যরকম করে করেছিল, কিন্তু খেতে দারুণ লাগছিল।
আমি এতটাই চিকেন প্রেমী, আমাকে চিকেন যেমনভাবে রান্না করে দেবে আমি সেরকমভাবেই খেতে ভালোবাসি। তাই স্পেশালি আমার মা ভীষণ আলাদাভাবে আজকে চিকেনটা রান্না করেছিল। যেরকম বাসন্তী পোলাওটা সুন্দর হয়েছিল খেতে, ঠিক সেরকমই চিকেন কষাটাও খেতে হয়েছিল। সবকিছু আল্টিমেটলি শেষ করার পর আমরা চলে গিয়েছিলাম চাটনি পাঁপড়ের দিকে। চাটনি পাঁপড়টাও ভীষণ ভালো লাগছিল। এই পাঁপড়টা আমার অতটা ভালো লাগে না, বাট চাটনিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমার এইভাবে চাটনি খেতে ভীষণ ভালো লাগে। তারপরে চাটনি পাঁপড় খেয়ে নেওয়ার পরে সবশেষে খেয়েছিলাম পায়েস। পায়েসটা আর খেতে পাচ্ছিলাম না, তাও জোর করে খেয়েছিলাম। এই পায়েসটা ভীষণ ভালো হয়েছিল খেতে। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আমার বার্থডে দিনের লাঞ্চের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা!